উৎপাদন ব্যয় বিবরণীর নমুনা ছক। ব্যয়ের উপাদানসমূহ টাকা। প্রশ্নপত্র দেখে দেখে আমরা এই অঙ্কগুলো সমাধান করতে পারি। আমাদের শুধুমাত্র এই ছকটি মনে রাখতে হবে। কাঁচামালের প্রারম্ভিক মজুদ, তার সাথে যোগ করব কাঁচামাল ক্রয় যোগ কাঁচামাল সংক্রান্ত সকল খরচ, ক্রয় সংক্রান্ত সকল খরচ যেমন ক্রয় পরিবহন, বাদ দিতে হবে ক্রয় ফেরত অথবা ক্রয় বাট্টা, বাদ কাঁচামালের সমাপনী মজুদ। এই সমস্ত কিছু যোগ বিয়োগ করার পরে পাবো হচ্ছে ব্যবহৃত কাঁচামালের ব্যয়। ব্যবহৃত কাঁচামালের ব্যয়ের সাথে যোগ করতে হবে প্রত্যক্ষ মজুরি বা শ্রম সকল প্রত্যক্ষ খরচ। ব্যবহৃত কাঁচামালের সাথে প্রত্যক্ষ খরচ যোগ করলে পাবো হচ্ছে মুখ্য ব্যয়। পাবো কি? মুখ্য ব্যয়। মুখ্য ব্যয়ের সাথে কারখানার উপরি ব্যয়সমূহ যোগ করতে হবে। কারখানার উপরি ব্যয় হচ্ছে পরোক্ষ কাঁচামাল, মজুরি, শ্রম খরচ, কারখানার অন্যান্য খরচ যেমন ভাড়া, বিদ্যুৎ ইত্যাদি। এগুলো যোগ করলে পাবো হচ্ছে কারখানার উৎপাদন ব্যয়। কারখানা উৎপাদন ব্যয় 3 নম্বরে পেলাম হচ্ছে কারখানা উৎপাদন ব্যয়। কারখানা উৎপাদন ব্যয়ের সাথে যোগ করতে হবে ব্যবহার অযোগ্য মালামাল বিক্রয় যোগ। কারখানা উপরি ব্যয়ের সাথে কারখানা উৎপাদন ব্যয় থেকে বাদ দিতে হবে ব্যবহার অযোগ্য মালামাল বিক্রয়। যোগ করতে হবে প্রারম্ভিক চলতি কার্য, বাদ দিতে হবে সমাপনী চলতি কার্য। তাহলেই পাবো হচ্ছে তৈরি পণ্যর উৎপাদন ব্যয়। তৈরি পণ্য উৎপাদন ব্যয়। তাহলে তৈরি পণ্য উৎপাদন ব্যয় কীভাবে পাবো? কারখানা উপরি ব্যয়ের সাথে বাদ দিতে হবে অযোগ্য যে মালামাল ওইগুলো, এবং প্রারম্ভিক কার্য যোগ করতে হবে, সমাপনী কার্য বিয়োগ করতে হবে। চলতি পণ্যর উৎপাদন ব্যয়ের সাথে যোগ করতে হবে উৎপাদিত পণ্যর প্রারম্ভিক মজুদ, বাদ দিতে হবে উৎপাদিত পণ্যর সমাপনী মজুদ। তাহলেই পাবো বিক্রত পণ্যর উৎপাদন ব্যয়। তৈরি পণ্যর উৎপাদন ব্যয় বের করা হচ্ছে প্রারম্ভিকটা যোগ করতে হবে আর সমাপনীটা বিয়োগ করতে হবে উৎপাদিত পণ্যর সমাপনী মজুদ। তাহলে পাবো বিক্রিত পণ্যর উৎপাদন ব্যয়। বিক্রিত পণ্যর উৎপাদন ব্যয়ের সাথে যোগ করতে হবে অফিস ও প্রশাসনিক উপরি ব্যয়। অফিসের সকল খরচ যেমন ব্যবস্থাপকের বেতন, কর্মচারীর বেতন, ছাপা, মণিহারি ইত্যাদি। তাহলে বিক্রিত পণ্যর ব্যয়ের সাথে অফিসের সমস্ত খরচ যোগ করলে পাবো হচ্ছে যোগ করব, এবং বিক্রয় ও বন্টন উপরি ব্যয় যোগ করব। বিক্রয়ের সাথে যত খরচ জড়িত আছে যেমন বিক্রয়, পরিবহন, প্যাকিং, বিজ্ঞাপন এগুলো যোগ করলে পাবো মোট ব্যয় বা বিক্রয় ব্যয়। মোট ব্যয়ের সাথে লাভ অথবা ক্ষতি, কয় টাকা লাভ বা ক্ষতি হবে অর্থাৎ কত % লাভ করব তা যোগ করলে পাবো বিক্রয়। এভাবে আমরা এই বিক্রয় বের করব। এই ছকটা মনে রাখলেই বের করব।